কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এর নাম ইতিহাসের পাতা থেকে মুছে গেল। হ্যাঁ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট এর নাম পরিবর্তন করে হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশন। তো আজকে আমরা 2020 সালের নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। জানি ভিডিওটা একটু দেরিতে হলো, তবে এই ভিডিওটা আশা করি প্রত্যেক ছাত্রছাত্রীদের জানা দরকার। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি কিছু তথ্য তোমরা জানতে পারবে। তো এই নতুন শিক্ষা ব্যবস্থা স্কুলের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে, সেই সঙ্গে কলেজ ও ইউনিভার্সিটিতে কতটা প্রভাব ফেলবে, আর এই শিক্ষানীতি কবে থেকে চালু হচ্ছে তা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি সুব্রত, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন টিউশন। তো প্রথমেই বলে নেই, স্কুলের ক্ষেত্রে 10+2 উঠে গিয়ে 5+3+3+4 এর পদ্ধতি চালু হচ্ছে। তো এই 5+3+4 এই পদ্ধতিটি আসলে কি তা আগে জেনে নেই। আসলে এখানে 5 বলতে বোঝাচ্ছে কোনো শিশুর 3 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত, 3 বলতে বোঝাচ্ছে 8 থেকে 11 বছর পর্যন্ত, এবং পরের 3 বলতে বোঝাচ্ছে 11 থেকে 14 বছর পর্যন্ত, এবং সর্বশেষে 4 বলতে বোঝাচ্ছে 14 থেকে 18 বছর পর্যন্ত। তো এই বিষয়টা একটু ভালোভাবে বুঝি। আসলে সরকারের মতে কোনো শিশু জন্ম হওয়ার পর তাকে 3 বছর তার মা বাবা দাদু দিদার কাছ থেকে তার পরিবারের আচার আচরণের এবং সংস্কারের যে শিক্ষা তা গড়ে তোলার জন্য ছাড় দেওয়া হয়েছে। এরপর যখন শিশুটির 3 বছর পার হয়ে যায় তখন তাকে আমরা সাধারণত স্কুলে ভর্তি করব। যেমন ধরো 5-এর উদাহরণ, এখানে কোনো শিশু 3 বছর থেকে 8 বছর বয়স হলে তাকে 5 এই পদ্ধতিটিকে ধরা হবে। এই অংশটিকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ। এখানে 3 বছর থেকে 8 বছরের যে গ্যাপ থাকলো তা থাকলো 5, অর্থাৎ আমাদের 5+3+4 এর প্রথম অংশটি এটা, যাকে বলা হবে ফাউন্ডেশনাল স্টেজ, অর্থাৎ আমাদের 4টি পদ্ধতির মধ্যে প্রথমটি। এই ফাউন্ডেশনাল স্টেজে দুটি অংশ থাকবে, একটি অঙ্গনওয়াড়ি স্টেজ আর অপরটি প্রাক বিদ্যালয়। তো এই অঙ্গনওয়াড়িতে শিশুকে 3 বছর পড়তে হবে, আর প্রাক বা প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর পড়তে হবে, অর্থাৎ ক্লাস 2 পর্যন্ত পড়তে হবে। আর এসব পূরণ করতে হবে 3 থেকে 8 বছরের মধ্যে, অর্থাৎ আমাদের প্রথম পদ্ধতি 5। আর এবার আসি দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ 5+3। এখানে ছাত্রদের বয়স হতে হবে 8 থেকে 11 বছর পর্যন্ত। এই অংশকে বলা হবে প্রস্তুতিমূলক পর্যায়। এখানে ছাত্রদের পড়তে হবে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত। এখানে বিজ্ঞান, গণিত, চারুকলা, সমাজবিজ্ঞান এবং মানসিক পরীক্ষামূলক শিক্ষার ওপর আরও বেশি করে জোর দেওয়া হবে। তো এই অংশ আমাদের 5+3 পর্যন্ত হলো। এবার আসি তৃতীয় পদ্ধতি, অর্থাৎ 5+3+3। এখানে ছাত্রদের বয়স হতে হবে 11 থেকে 14 বছর পর্যন্ত। এই অংশটিকে বলা হবে মাঝারি পর্যায় বা মধ্য বিদ্যালয়। এখানে পড়তে হবে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। আর এখানে ছাত্রদের কোডিং এর বেসিক ধারণা দেওয়া হতে পারে। আর সর্বশেষ পদ্ধতি, অর্থাৎ 5+3+4, এখানে ছাত্রদের বয়স হতে হবে 14 থেকে 18 বছর পর্যন্ত। আর এখানে ধাপ থাকবে দুটি, অর্থাৎ একটি ক্লাস 9 থেকে 10 পর্যন্ত আর অপরটি ক্লাস 11 থেকে 12 পর্যন্ত। আর এখানে কিন্তু ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষা হবে সেমিস্টার ভিত্তিক। তো আশা করি আমি তোমাদের 5+3+4 এই পদ্ধতিটা তোমাদের বোঝাতে পারলাম। আর এই নতুন শিক্ষানীতিতে নিজেদের পছন্দমতো বিষয় তোমরা বেছে নিতে পারো। সায়েন্সের বিষয়ের সঙ্গে আর্টসের বিষয়ও নিতে পারো। তো এই পর্যন্ত স্কুলে নতুন শিক্ষানীতি ছিল। এবার আসি কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষানীতিতে। কলেজের ক্ষেত্রে স্নাতকদের 4 বছরের জন্য পড়তে হবে, তবে এই 4 বছর তারাই পড়বে যারা ভবিষ্যতে কোনো কিছু নিয়ে গবেষণা করতে চাও, শুধুমাত্র তাদের জন্য। আর এই কলেজের আরেকটি নিয়ম হলো, কেউ যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় তো সে চাইলে ভবিষ্যতে সে যেখান থেকে পড়া সেরেছিল
সেই জায়গার থেকে সে আবার পড়া চালু করতে পারে। অর্থাৎ কেউ যদি কলেজে 1 বছর পড়াশোনা করে তবে তাকে ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, আর 2 বছর পূর্ণ করলে অ্যাডভান্স ডিপ্লোমার সার্টিফিকেট, এবং সেই সঙ্গে 3 বছরে পড়াশোনা করলে তাকে স্নাতকের সার্টিফিকেট, আর 4 বছর অর্থাৎ কলেজ শেষ করলে তাকে ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হবে। আর সর্বশেষ আপডেট হলো এমফিল উঠে যাচ্ছে। হ্যাঁ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু নিয়ে গবেষণা করতে চাইলে আগে 2টি পদ্ধতি খোলা ছিল, 1 এমফিল, 2 পিএইচডি। তো এমফিল উঠে যাচ্ছে, এবার থেকে নতুন শিক্ষা ব্যবস্থায় শুধু গবেষণা করার জন্য পিএইচডি রয়েছে। আর যে প্রশ্ন সবার মনে থাকছে যে এই নতুন শিক্ষা ব্যবস্থা কবে থেকে চালু হচ্ছে, তো এই নতুন শিক্ষা ব্যবস্থা চালু হতে প্রায় 4 থেকে 5 বছর লেগে যাবে, কেননা এই শিক্ষানীতি পার্লামেন্টে পাস হবে, তারপর তা আইনে পরিণত হবে। এরপর প্রত্যেকটি রাজ্য নিজেদের মতো করে আইন তৈরি করে স্কুল ও কলেজের ওপর অ্যাপ্লাই করবে। এতে ধরে রাখো 4 থেকে 5 বছর সময় তো লেগেই যাবে, তাই না? তো কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে লাইক করো, আর কাজে না লাগলে ডিসলাইক করো, তবে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবে না। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।